এই সরো সরো স্যার এই লোকটা এখনো বেঁচে আছে। বেঁচে আছে? থ্যাংক গড। ওয়ার্ড বয়, তাড়াতাড়ি একে হাসপাতালে নিয়ে চলো। এ এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সামলে, সাবধানে, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি। একে। ও মাই গড। এই শোনো শোনো শোনো, একে একা ছাড়বে না, হসপিটালে এর সঙ্গে থাকবে। এর গাড়িতে গান পাওয়া গেছে, এ ক্রিমিনাল হতে পারে। হ্যাঁ স্যার। কেমন আছে? খুবই খারাপ। বাঁচবে তো? দেখে তো তাই মনে হয়। ব্রেনে ক্লট আছে, 4-5 ঘন্টা এভাবে কেটে গেলে বেঁচেও যেতে পারে। মুস্কান, স্যার। এর সমস্ত জিনিস কাস্টডিতে নিয়েছো তো? ইয়েস স্যার। গান? ইয়েস স্যার। অনেকটাই রক্ত লেগে আছে। হ্যাঁ, তাহলে এই ছেলেটাই বা কে? এর কাছে এই গান আসলো কিভাবে? স্যার হতে পারে এ কোনো দুষ্কৃতী, আর নাহলে কোনো গ্যাংস্টার। হ্যাঁ, হতে পারে। আমাকে অপারেশন করে ওর মাথা থেকে ব্লাড ক্লটগুলো বের করতে হবে। ওর যদি কোনো আত্মীয় আসতেন তাহলে ভালো হতো। আগে তো জানা যাক এই ছেলেটার পরিচয়, তবেই আত্মীয়দের খবর দেব। স্যার এখানে একটা ওয়ালেট আছে, আর ওতে মাত্র 20 টাকা আছে। আর কিছু নেই? না স্যার, রিস্টওয়াচ আছে কিন্তু এর থেকে কিছু জানা যাচ্ছে না। একটা ডায়েরি আছে কিন্তু বৃষ্টির জলে সব কিছু ধুয়ে গেছে। আর একটা ব্যাগ খুলে দেখো নি? ইয়েস স্যার। এতগুলো টাকা? স্যার এখানে তো কোনো পেপার টেপার দেখতে পাচ্ছি না। তাহলে আরটিও নাম্বার থেকে খোঁজ নাও, গাড়িটা কার নামে রেজিস্টার্ড আর এই গাড়ির মালিক কে? হ্যাঁ স্যার। স্যার মোবাইল। ফোন বুক তো খালি, কিছুই নেই। স্যার লোকটা নিশ্চয়ই ভীষণ শেয়ানা। কল রেজিস্টারও খালি। কাকে ফোন করেছিল, কার ফোন এসেছিল, সব ইরেজ করে দিয়েছে। মেসেজ বক্সে একটা মেসেজ আছে। কি আছে স্যার? কিল টুমেরো অ্যাট 12 PM, 12টার সময় মেরে দাও। 12টার সময় মেরে দাও? তার মানে স্যার এ নিশ্চয়ই কোনো মার্ডারারই। হ্যাঁ, এ কোনো খুনই হবে। ছেলেটাকে দেখতে সাদাসিধে, জামা কাপড়ও পরেছে সিম্পল, আর গাড়িতে 1 কোটি টাকা নিয়ে ঘুরছিল। স্যার হতে পারে কোনো ব্যাংক লুট করেছে, লুটের টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাংক ডাকাতের কোনো খবরই তো আমরা পাইনি। স্যার আমি বলছি একে, এ একজন সুপারি কিলার, আর কাউকে 12টার সময় মারার জন্য কন্ট্রাক্ট নিয়েছিল। কিন্তু স্যার ওর তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন ও কি করে কারোর খুন করবে? 1 কোটি টাকার কন্ট্রাক্ট নিয়েছে, তার মানে এ একা নেই, এর সঙ্গে আরো লোক জড়িত আছে। এর অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও বিপদ আছে। আমাদের খোঁজ নিতে হবে যে কে খুন হতে চলেছে। স্যার যখন এই লোকটার জ্ঞান ফিরবে তখনই ও বলবে কার খুন হতে চলেছে।
বিশাল, বিশাল, এটা কি হয়ে গেল তোমার বিশাল? ডাক্তার, ও ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। বাস আজকে রাতটা কেটে গেলে না তো? না হলে সেরকম কোনো ব্যাপার নয়। আমাদের ওই একটা অপারেশন করতে হবে, ব্রেনে ক্লট আছে, ওগুলো বের করতে হবে। ব্রেনের অপারেশন? হ্যাঁ, অপারেশনে কোনো রিস্ক নেই তো ডাক্তারবাবু? না না, দেখুন আসলে ব্যাপারটা এক্সকিউজ মি ম্যাম, আমার আপনার সঙ্গে আপনার হাজব্যান্ডের ব্যাপারে কিছু কথা আছে। আপনি কে? আমি সিআইডির লোক, কথা বলা খুব জরুরি, প্লিজ আসুন, প্লিজ আসুন। ইনি হচ্ছেন এসিপি প্রদ্যুম্ন। হ্যাঁ, বলুন কি ব্যাপার? আপনি জানলেন কি করে যে আপনার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে? আসলে কেউ বিশালকে হসপিটালে দেখেছে আর আমাকে ফোন করে বলেছে। আপনি ঠিক দেখেছেন তো যে ইনিই আপনার হাজব্যান্ড? এক্সকিউজ মি, এটা কিরম প্রশ্ন? আপনি সিআইডি থেকে এসেছেন, তার মানে এটা না যে আপনি আমাকে এভাবে অসম্মান করবেন। আমি আমার স্বামীকে চিনতে পারবো না? আমরা এমন কিছু জিনিস পাই এনার কার থেকে যেটা দেখে মনে হয় ইনি একজন বড় ক্রিমিনাল। কে ক্রিমিনাল? কি এমন পেয়েছেন আপনি? এনার কাছ থেকে 1 কোটি টাকা পাওয়া গেছে। একটা মোবাইল ফোন পেয়েছি যাতে একটা মেসেজে লেখা ছিল 12টার সময় মেরে দাও। এই জন্যই আমরা আপনাকে জিজ্ঞাসা করছি যে এই সত্যি কি আপনার হাজব্যান্ড নাকি নয়। কারণ এ যদি আপনার হাজব্যান্ড হয় তাহলে এর সঙ্গে সঙ্গে আপনিও কোনো বড় সড়ো সমস্যায় পড়তে পারেন। এই দেখুন, এগুলো কি আপনার স্বামীর জিনিস? না, এর একটাও বিশালের না। এগুলো নয়, কিন্তু এই সব কিছুই আমরা আপনার স্বামীর গাড়ি থেকে পেয়েছি। দেখুন, ভেতরে যিনি আছেন ইনি আমার স্বামী বিশাল, কিন্তু এই জিনিসগুলো ওনার নয়। আপনার স্বামী যে গাড়িটা চালাচ্ছিলেন, যার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই কারের রেজিস্ট্রেশন নাম্বার থেকে জানা গেছে যে ওই কারের মালিক রঘু নামের কোনো একজন লোক, আর ও আদর্শনগরের কোথাও একটা থাকে। আদর্শনগরে থাকে? এটা কি বলছেন আপনি? আপনার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ? এখানে আরো একজন লেডি এসেছেন যিনি বলছেন ওনার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল আপনার হাজব্যান্ডের সঙ্গে। আমার স্বামীর সাথে এনগেজমেন্ট? মা, অ্যাক্সিডেন্ট কিভাবে হয়ে গেল? কালকে অব্দি তো সব ঠিক ছিল। সব ঠিক হয়ে যাবে। রঘুর হবু স্ত্রীর সঙ্গে কথা বলে দেখি। চাই কি চন্দ্রা? হ্যাঁ, এই চন্দ্রা। সামনে মাসে ওর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল রঘুর। আমি রঘুর সাথে কথা বলতে পারি? হ্যাঁ, আপনি কথা বলতে পারেন, কিন্তু রঘু আপনার সঙ্গে কথা বলতে পারবেন না। যাও বাবা, আসুন। রঘু, 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 রঘু। প্লিজ 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 ম্যাডাম, ওনাকে ডিস্টার্ব করবেন না, ওনার অবস্থা ভালো নয়। ও ভালো তো হয়ে যাবে। হ্যাঁ, কেন না, নিশ্চয়ই ঠিক হয়ে যাবেন। আমরা ট্রিটমেন্ট করছি, বাট আপনি ওনাকে ডিস্টার্ব করবেন না, ওকে? রঘু, এটা কিভাবে হলো? এ রঘু না, এ আমার স্বামী বিশাল। এসব এসব কি এক বলছো মিনিট তুমি? ম্যাডাম, আপনি একটু ধৈর্য ধরুন। আগে থেকে একটা কনফিউশন ছিল এই লোকটাকে, আর এখন দেখছি এই স্বামী কার। আমি তো আপনাকে বললাম এ আমার স্বামী। ওর আমার সাথে বিয়ে হওয়ার কথা আছে, ও তোমার বর কি করে হতে পারে? না, এ আমার স্বামী। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না, অভিজিৎ, কি ব্যাপার বুঝতে পারছি না তো আমি। স্যার, একটাই লোক রঘু আর বিশাল, এটা কি করে সম্ভব? স্যার, দুজনের মধ্যে একজন সত্যি বলছে। আর দুজনেই যদি সত্যি বলে থাকে তাহলে? রজনী দেবী, আপনার সাথে আমাদের কিছু কথা আছে, আপনি একটু বাইরে আসুন। স্যার,
আচ্ছা আপনি একটু দেখুন তো এই শার্টটা চেনেন কিনা। এই শার্টটা তো আমি রঘুকে কিনে দিয়েছিলাম। কত রক্ত ভিজে গেছে জামাটা। এই শার্টটা আপনি দেখতে পাচ্ছেন? অ্যাক্সিডেন্টের সময় ওর গায়ে এটা ছিল। খুবই সাধারণ শার্ট। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরকম একটা শার্ট পরবে মনে তো হচ্ছে না। আমি আপনাকে কি বলবো আর। আচ্ছা, বিশালের কোনো আত্মীয় আছে? ওর ছেলেবেলাতেই একটা কার অ্যাক্সিডেন্টে ওর পুরো পরিবার শেষ হয়ে যায়। তার মানে আপনি ছাড়া বিশালের আর কেউ নেই? স্যার, হ্যাঁ মুস্কান। স্যার এটা ডবল রোল। মানে স্যার রাম আর শ্যাম। আচ্ছা, দয়া একটা কাজ করো, স্যার তুমি চন্দ্রার বাড়িতে যাও, আমি আর অভিজিৎ রজনীর বাড়িতে যাচ্ছি। কিছু জানা তো যাবে, কে রঘু আর কে বিশাল। এই দেখুন বিয়ের কার্ড। রঘু ওয়েটস চন্দা। এই রঘু কাজ কি করে? আগে ও মেকানিক, একটা অটো ফ্যাক্টরিতে নাইট শিফট করে। মানে রাতে যায় কাজে? আগে হ্যাঁ, আর ডিউটি থেকে সকালে ফেরে। প্রত্যেক দিন? হ্যাঁ। রঘু ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই মহিলাটা কেন বলছিল যে ও রঘু নয় বিশাল? এটা তো জানি না কেন বলছিল। আচ্ছা একটা কথা বলুন, রঘুর কারোর সঙ্গে কোনো ঝগড়া হয়েছিল? পুলিশ কেস? কই না তো, ও তো ভীষণ ভালো ছেলে। এই রুমটা বন্ধ কেন? দরজায় তালা লাগানো কেন? আসলে রঘু এই ঘরটার ভিতরে কাউকে ঢুকতে দেয় না। একটু দরজাটা খুলবেন আপনি? চাবি তো আমার কাছে নেই। চাবি নেই? তালা ভেঙে দেবো? এ তো বিশালের ছবি। আগে হ্যাঁ, কারণ ও এখানেই থাকে। ভিভি সকাল 7টার সময় ওঠে, বিভি 8টার সময় জগার্স পার্ক যায়, 9টার সময় ব্রেকফাস্ট, 10টার সময় মিটিং, 11 তারিখে এয়ারপোর্ট। এই বিবিটা কে? বিবি মানে বিশাল বর্ধন। এই বিশাল বর্ধন কি করে, কোথায় যায়, কি করতে যাচ্ছে, তার প্রত্যেকটা কথা এখানে লেখা আছে। স্যার, রঘুর সেল থেকে যে মেসেজটা পাওয়া গিয়েছিল সেখানে লেখা ছিল 12টার সময় মেরে দাও। ও বিশালকে মারার কথা বলছিল না তো? বিশালকে মারার কথাই হবে নিশ্চয়ই, তা না হলে কে লিখবে এগুলো? এসিপি স্যারকে ফোন করি। হ্যাঁ দয়া, কি পেলে? স্যার আমরা এখানে যেটা পেলাম সেটা থেকে এটা বোঝা যাচ্ছে যে আইসিইউতে যে আছে সে রঘু স্যার। হোয়াট? হ্যাঁ দয়া, আমরা এখানে এমন একটা জিনিস পেয়েছি যেটা দেখে মনে হয় এ বিশাল বর্ধন। না স্যার। তাহলে? এটা মনে হচ্ছে বিশাল বর্ধনকে কিডন্যাপ করা হয়েছে, 12টার সময় ওকে খুন করা হবে। স্যার আমাদের হাতে মাত্র 1 ঘন্টা আছে। এটা তুমি কি করে জানলে? স্যার এখানে আমরা বিশাল বর্ধনের পুরো ঠিকুজি কুষ্টি পেয়ে গেছি। স্যার এই রঘু কয়েকদিন ধরেই ওকে মারার প্ল্যান করছিল। আচ্ছা ঠিক আছে, তুমি ওখান থেকে চলে এসো। ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ, পুরো কেসটা উল্টে গেছে। দয়া বলছে যে হয়তো রঘু বিশালকে কিডন্যাপ করিয়েছিল আর ও 1 ঘন্টার মধ্যে খুন হতে চলেছে। কি হয়েছে? দেখুন, রঘুর বাড়ি থেকে এটা জানতে পারা গেছে যে আইসিইউতে যে আছে সে রঘুই। হে ভগবান, আবার এসব? দেখুন ম্যাডাম, আপনার স্বামীকে কেউ খুন করতে চায়। ও তো অলরেডি হসপিটালাইজড। হসপিটালে যে আছে তার নাম হলো রঘু, আর ও আপনার স্বামীর মতোই দেখতে, আর ও আপনার স্বামীকে খুন করার প্ল্যান করেছে।
হয়তো আপনার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে। কি? আবার একটা নতুন সমস্যা? আপনি বিশালকে লাস্ট কখন দেখেছিলেন? কাল বিকেল 5টা হবে। হ্যাঁ, ওই 5টাতেই বেরিয়েছিল। ও একা বেরিয়েছিল নাকি সঙ্গে ড্রাইভার ছিল? কাল ড্রাইভার আসেনি, ও নিজেই গাড়ি চালিয়ে গেছিল। ও কোথায় গিয়েছিল? ব্যান্ড্রা কুর্লা কমপ্লেক্সে ওর মিটিং ছিল, কিন্তু ও মিটিংয়ে যায়নি। তার মানে হলো কাল বিকেল 5টা থেকে ও নিখোঁজ। আপনি আমাদের ওর গাড়ির ডিটেল আর নাম্বার দিন। হ্যাঁ, কাল ওর করোলাটা নিয়ে বেরিয়েছিল, MH02 VN34। VN34? হ্যাঁ স্যার, নাম্বারটা মন দিয়ে শুনুন। MH02 VN34। হ্যাঁ, সাদা রঙের করোলা গাড়ি। এই গাড়িটাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজতে হবে। হ্যাঁ, আর খুঁজে পেলেই সঙ্গে সঙ্গে CID-তে ফোন করবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। নাম হচ্ছে বিশাল বর্ধন, নাম্বার হচ্ছে 9181122686। এই নাম্বারে যা যা ফোন এসেছে বা এই নাম্বার থেকে যা যা ফোন গেছে আমার সমস্ত ডিটেলস চাই। ওকে? দেখুন, আমাদের কাছে এত সময় নেই, আমাদের এক্ষুনি ইনফরমেশন চাই, বুঝলেন? এক্ষুনি মানে এক্ষুনি। হ্যাঁ শুনুন, আপনি আমার কথা বুঝতে পারছেন না, প্লিজ। হ্যালো, এসিপি বর্ধমান হিয়ার। কি? হোয়াট? মাই গড! কোনো গন্ডগোল স্যার? খুব গোলমাল হয়েছে দয়া। আমরা থাকতেও আরো একটা খুন হয়ে গেল, আর আমরা কিছু করতে পারলাম না। বিশালের খুন হয়ে গেছে স্যার। রজনী বর্ধন খুন হয়েছে। হ্যাঁ, রজনী বর্ধনের খুন? ওই মোবাইল ফোনে যে SMS-টা এসেছিল, ওতে যে মারা যাবে তার নাম ছিল? স্যার, ওর ঘর থেকে যা পাওয়া গেছে তাতে তো এটাই মনে হচ্ছিল যে বিশাল বর্ধনের খুন হবে। দয়া, দুঃখটা এখানেই যে আমরা আগে কেন ব্যাপারটা জানলাম না যে রজনী বর্ধন খুন হতে চলেছে। স্যার, হ্যাঁ এ তো সব ওলটপালট হয়ে গেল। হ্যাঁ, আমরা তো এসেছিলাম এর স্বামীকে বাঁচাতে, বিচারি তার স্ত্রী মারা গেল। স্যার, হ্যাঁ, এখান থেকেই পালিয়েছে। তোমরা সবাই বাড়িতেই ছিলে, তাহলে বাড়ির ভেতরে খুন হলো কি করে? স্যার, ও ভেতরে ছিল আর আমি বাইরের গেটে ছিলাম স্যার। বাইরে গেটে? হ্যাঁ তারপরেও খুনি ভেতরে ঢুকে গেল? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি, সামনের গেট দিয়ে কেউ আসেনি স্যার। তাহলে খুনটাকে করলো? বাইরে থেকে ভেতরে কেউ আসেনি? তাহলে কি খুনি বাড়ির ভেতরেই ছিল? হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে অভিজিৎ? স্যার, শুধু যাওয়ারই চিহ্ন আছে, আসার কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। তুমি কি করছিলে? স্যার, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না স্যার, আমি কিছু করিনি স্যার। আমি তো কিচেনে ছিলাম, হঠাৎ মেম সাহেবের চিৎকার শুনে বাইরে এলাম, দেখলাম রক্তাক্ত অবস্থায় মেম সাহেব পড়ে আছেন। অভিজিৎ, মনে হয় প্রথমবার যখন আমরা এখানে এসেছিলাম তখনও খুনি বাড়ির ভেতরে লুকিয়ে বসেছিল। যে লোকটা খুন হওয়ার কথা ছিল সে তো উধাও, কিন্তু ওর বদলে ওর স্ত্রী বেচারি খুন হয়ে গেল। স্যার, সব থেকে আশ্চর্য যে কন্ট্রাক্টটা নিয়েছিল সে তো নিজে আইসিইউতে পড়ে আছে। হ্যাঁ, ও যখন এখানে পড়ে আছে তখন ওর ওয়াইফ খুন হয়। এর মানে হলো খুন এ করেনি। স্যার, এর কোনো সঙ্গী খুন করেছে, যে এটা জানে না যে তার বস রঘুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ও এখানে পড়ে আছে। দয়া, ওর ওয়াইফকে কেন মারলো? খুন তো হাজবেন্ডের হওয়ার কথা ছিল। তার কারণ স্যার, হাজবেন্ডই বলেছে মারবার। হাজবেন্ড বলেছে? হ্যাঁ স্যার। এটা তুমি কি করে বুঝলে? ইনটিউশন স্যার, পিওর ইনটিউশন, বুদ্ধি। দেখো ফেডরিক, আজ অবধি তোমার বুদ্ধির প্রশংসা করে এসেছি, কিন্তু ভেবে দেখো, এই রঘু খুন করতে যাচ্ছিল হাজবেন্ডকে, বিশালকে। আরে স্যার,
সেসব কিছু ড্রামা ছিল, ড্রামা। ওই রঘুকে বলেছিল যে আমি সরে যাবো ওখান থেকে, সেই সুযোগে আমার স্ত্রীকে তুই মেরে দিস, তারপর আমি কোনো গল্প টল্প বানিয়ে ফেরত চলে আসবো। আচ্ছা, তাহলে এখন হাজবেন্ড ফিরে আসবে। আমার বুদ্ধি তো স্যার সেই কথাই বলছে। আর যদি না আসে তো? তাহলে হ্যাঁ তো? তাহলে কিছু না, আমি চুপ করে যাবো, 10-15 দিন কোনো কথাই বলবো না। ব্যাস হয়ে গেল, ফিনিশ। হ্যাঁ, তোমার বুদ্ধির রেলগাড়ি এই স্টেশনে এসেই থামলো। ফেডরিক তাহলে কেস সলভ করবে। হ্যাঁ, আমাদের যে কোনো ভাবেই এই হাজবেন্ডকে খুঁজতে হবে। স্যার, যদি এই প্ল্যান রঘু আর বিশাল করে থাকে তাহলে এ বলতে পারবে বিশাল কোথায়। কিন্তু স্যার, এ তো অজ্ঞান হয়ে আছে। ডক্টর, ডক্টর, ইয়েস। ডক্টর, এর আর কোনো অন্য চিকিৎসা হয় না? মানে? মানে একে আপনি এমন ইঞ্জেকশন দিন যে ঘন্টাখানেকের জন্য এর জ্ঞান ফিরে আসে। মানে আপনাদের কথা শুনে আমি একে ইঞ্জেকশন দেব, আর এ সোজা ওপরে চলে গেলে আমি যাব ভেতরে। না না, আমরা আছি তো, ভয় পাচ্ছেন কেন? আপনি আপনি কিছু করুন না। আমি ওকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছি। ডাক্তারবাবু, একে কাতুকুতু দিয়ে দেখবো, হতে পারে জ্ঞান ফিরে এলো। এর পরের বার যখন আপনি হসপিটালে আসবেন হয়তো দেখা নাও হতে পারে। মানে আপনি এই কেস মাঝখানে ছেড়ে দিয়ে চলে যাবেন? না, আমি পৃথিবী ছেড়ে চলে যাব। আমি সায়ানাইড খেয়ে নেব। যদি কাতুকুতু দিয়েই পেশেন্টের জ্ঞান ফেরানো যায় তাহলে ডাক্তারের আর কি দরকার? আরে আপনি তো ডক্টর। এক্সকিউজ মি, এসিপি প্রদ্যুমান হিয়ার। কোত্থেকে? ফ্যান্টাস্টিক। ব্যাস জাস্ট বেরোবো আর পৌঁছবো। হ্যাঁ, ফেডরিক, ডক্টরকে বলো সায়ানাইড খেতে হবে না। ইয়েস স্যার। ডক্টর। স্যার, কে ফোন করেছিল? অভিজিৎ, বিশালের গাড়িটা পাওয়া গেছে। দরজাটা তো খোলা। স্যার, চশমা, রক্ত লেগে আছে স্যার। এটা বিশালের সানগ্লাস না তো? স্যার, ওর ঘরের মধ্যে যে ফটো পেয়েছি তাতে একটা ফটোতেও পড়েছিল। গাড়ি প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে চলছিল, খুব জোরে ব্রেক মেনেছিল। একটু ফোরসেপটা দাও তো। হ্যাঁ স্যার। স্যার, এই দেখুন। টায়ারের রাবারও ছিঁড়ে গিয়েছে। স্যার, টায়ারটা চওড়া 5 ইঞ্চি মতো, আর দুটো টায়ারের মধ্যের দূরত্ব 3.5 ফুট স্যার। স্যার, টায়ারের যে চিহ্ন পেয়েছিলাম আমরা তাতে কিছু রাবার পেয়েছি। কেমিক্যাল টেস্ট করিয়েছো? হ্যাঁ স্যার, জানা গেছে যে টায়ার অনেক পুরনো ছিল। আচ্ছা, দয়া স্যার, টায়ারের ছাপ কি বলছে? স্যার, এটা বলছে যে এই টায়ার 7 বছরের পুরনো, ফেটে চৌচির হয়ে যাবে। 7 বছর ধরে এই টায়ার বদলানো হয়নি স্যার। এটা হতে পারে কোনো পুরনো ট্যাক্সির টায়ার স্যার। ট্যাক্সি? ও, তার মানে বিশালকে কিডন্যাপ করার পেছনে রঘুর সঙ্গে আরো অনেকে সামিল ছিল। হ্যাঁ স্যার, সেই জন্যই তো রঘু হাসপাতালে থাকা সত্ত্বেও রজনীর খুন হয়ে গেল। হসপিটাল থেকে ফোন। হ্যালো, হ্যাঁ ডক্টর। আচ্ছা, ঠিক আছে, আমরা আধ ঘন্টার মধ্যে আসছি। কি হলো স্যার? দয়া, রঘুর জ্ঞান ফিরেছে। এবারে জানা যাবে আসল ব্যাপারটা কি। তোমার? হ্যাঁ বলো। কি? ও উষা
উষা উষা উষা উষা এসব কি আবল তাবল কথা বলছো? দেখো, এক্ষুনি সিআইডির লোকজন এসে পড়বেন। হ্যাঁ, তখন তো সত্যিটা তোমাকে বলতেই হবে। বলো, তোমার কি নাম? হ্যাঁ বলো। হ্যাঁ ডক্টর, রঘুর জ্ঞান ফিরেছে শুনলাম। হ্যাঁ, জ্ঞান তো ফিরেছে। কি বলছো? নিজের নাম উষা বলছে। হ্যাঁ কি? হ্যাঁ, উষা? উষা মানে গেছে? রঘু, রঘু বাবু, আমি এখানে কি করে এলাম? আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়িতে অজ্ঞান অবস্থায় আপনাকে পাওয়া যায়। হ্যাঁ, আর গাড়ির মধ্যে একটা বন্দুক আর 1 কোটি টাকা পাওয়া গেছে। ও দেখো রঘু, হাতে সময় খুবই কম, তাই তাড়াতাড়ি বলে ফেলো যে বিশাল বর্ধন কোথায়। হ্যাঁ, আমি বিশাল। কি? রঘু, বিশাল কোথায়? কোথায় আছে বিশাল? আমার নামই বিশাল। আচ্ছা ঠিক আছে, তুমি বিশাল। তাহলে রঘু কোথায়? হ্যাঁ, রঘু কোথায়? রঘু? হ্যাঁ রঘু, এখন তাড়াতাড়ি বলো এই বিশাল কোথায়? স্যার, আমি বিশাল। আমার ওয়াইফ কোথায়? ওয়াইফ আছে? আপনার ওয়াইফ তো কোথায় কোথায় আছে ও? উনি তো হ্যাঁ, না মানে উনি এখনো জানেন না যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ও আচ্ছা এটা বলো, তুমি রঘুর গাড়িতে কিভাবে আসলে? কারণ যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওর গাড়িতেই ছিলে। আমি আমার গাড়িতে করে যাচ্ছিলাম। আশ্চর্য লোক তো, গাড়ির সামনে এসে গাড়ি লাগিয়ে দিল। কারা কারা তোমরা? কি চাই আমার কাছ থেকে? চল গাড়ি থেকে বাইরে বেরো। চল 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 গাড়ি থেকে বাইরে বেরা চল। না, আমি নামবো না। কি চাই তোমাদের? এই, চুপচাপ বস। এত নড়ছিস কেন? এবার বল তো, তোর শেষ ইচ্ছে কি? তোমরা আমাকে এখানে এখানে কেন এনেছো? আবে, এটা তোর শেষ ইচ্ছে? তোমরা আমাকে কেন মারতে চাও? আমি কি করেছি? কিচ্ছু করিসনি। আমি কখন বললাম তুই কিছু করেছিস? তাহলে আমার কি দোষ? তোর দোষ শুধু একটাই, তোর মুখটা একদম আমার বসের মতো। আমার মতো? একদম তোর মতো দেখতে। আজকের পর থেকে তোর জায়গায় ও যাবে, তোর অফিসে, তোর বাড়িতে, সব জায়গা। আজকের পর থেকে ও বিশাল। না, এটা হতে পারে না। আমার বউ ওকে ঠিক চিনে নেবে। কি হলো? তোর বউ ওকে চিনে ফেলবে? আরে বেঁচে থাকলে তবেই চিনবে। দেখো, তোমরা ওর সাথে এরকম কিচ্ছু করবে না। তার ব্যবস্থাও হয়ে গেছে। কাল 12টার সময় ওকে কেউ খুন করবে। দেখো, তোমরা ওকে হাতও লাগাবে না। এরকম কি করে হতে পারে? একই রকম দেখতে দুটো মানুষ একসাথে কি করে থাকতে পারে? তোর মরার ইচ্ছেটা এবার পূর্ণ হবে, তার আগে নিজের চোখে দেখে নে। দেখ, ওই লোকটা একদম আমার মতো দেখতে ছিল। ও ওই গুন্ডাগুলোকে টাকা দিল আর
ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল। তারপর এই জামা কাপড় চাইলো। ও আমার জামা কাপড় পরে নিয়েছিল আর আমি ওরগুলো। যখন ও আমার জামা কাপড়গুলো পরছিল তখন আমি সুযোগ পেয়েছিলাম আর আমি ওর মাথায় লাঠির বাড়ি মেরে পালিয়ে গেছিলাম ওখান থেকে। এটা কোন সিনেমার গল্প? হ্যাঁ, বেশ চেনা গল্প মনে আরে হচ্ছে, স্যার তাই না? মিথ্যে কথা বলছে, সব মিথ্যে। এই রঘু আর বিশাল হওয়ার নাটক করছে। এটা সবটা একটা প্ল্যান স্যার, সমস্ত প্ল্যান, যেটা ও গত 1.5 বছর ধরে করে আসছে ওই আদর্শনগরের বাড়িতে। আমার নামে বিশাল। আমি অ্যাক্সিডেন্টের প্ল্যান কিভাবে করব? আমি তো মরতে বেঁচেছি। হ্যাঁ, এই কথাটা তো সত্যি, কিন্তু তবু আচ্ছা ঠিক আছে, তুমি যখন রঘুর সঙ্গে এতক্ষণ ছিলে তুমি নিশ্চয়ই কিছু জানো। কোনো আন্দাজ যে রঘু কোথায় যেতে পারে? স্যার আমি কি করে জানবো বলুন? আমি তো এখানে পড়ে আছি। তোমরা চন্দ্রার বাড়িতে যাও, আর ওখানে রঘু যার যার সঙ্গে দেখা করতো, যেখানে যেখানে যেত, সব জায়গায় গিয়ে। আপনারা এখানে কি করছেন? আমি তো ওকে দেখতে হসপিটালে যাচ্ছিলামই। এখন হসপিটাল যাওয়ার দরকার নেই। কেন? সব কিছু ঠিক আছে তো? সবই ঠিক আছে। আইসিইউতে যে লোকটা আছে ও রঘু না, ও বিশাল। এটা কিভাবে হতে পারে? ওই লোকটা নিজেই বলছে যে ও বিশাল। আমি এটা মানি না। আপনারা মিথ্যে কথা বলছেন আমায়। আমি ওর সাথে দেখা করবো। চন্দ্রা, সামলাও নিজেকে। ওই লোকটা রঘু নয়। রঘু যেখানে কাজ করে আমরা সেখানেও গেছিলাম। গত 7 দিন ধরে রঘু কাজে যায়নি। রঘু কাজে যায়নি? রঘু তো রোজ কাজে যেত, সেটা ক্রিসমাস হোক, ঈদ হোক কি দীপাবলি হোক। গত কত বছর ধরে ও কোনো রকম ছুটি নেয়নি। হ্যাঁ, গত মাসে ও 3 দিনের একটা ছুটি নিয়েছিল। 3 দিন ছুটি? কি কারণে নিয়েছিল? জানি না, ও তো বাড়িতেই ছিল। বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, রঘুর কোনো বন্ধু আছে এখানে আশেপাশে? হ্যাঁ, ও নন্দুর সাথে রোজ দেখা করতো। নন্দু? কোন নন্দু? কোথায় পাওয়া যাবে নন্দুকে? ওই মোড়ের মাথায় একটা দোকান আছে, ওখানে। আচ্ছা, নন্দুকে? ওই যে স্যার। এ? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। নন্দু, কি হয়েছে? বসো বসো। তুমি রঘুকে চেনো না? হ্যাঁ স্যার। কোথায় ও? জানি না স্যার, 4-5 দিন ধরে তোকে দেখিনি। এখানে তো রোজ আসতো না ও? হ্যাঁ স্যার, বেশ কিছুদিন ধরেই দেখছি ওর অভ্যাস কিরকম পাল্টে গেছিল। ও কারো চক্করে পড়ে গেছিল স্যার। কার? এটা তো বলতে পারবো না স্যার, কিন্তু মাঝে মাঝে কিছু গুন্ডা টাইপ লোক ওকে ছাড়তে আসতো। কিরকম গাড়িতে আসতো? বেশিরভাগ সময় ট্যাক্সিতেই আসতো। ট্যাক্সি? ট্যাক্সির নম্বর মনে আছে? না স্যার। ওর কোনো আত্মীয় স্বজন কেউ? বাবা মা, ভাই বোন? না স্যার, আমাকে কোনোদিনই কিছু বলে। একটাও প্রমাণ পাচ্ছি না, যেন সব হাওয়া হয়ে গেছে। স্যার, খুব উঁচু মানের দাগি আসামি রঘু। হেডেক, ক্রিমিনাল যত চালাকি হোক না কেন, কোনো না কোনো সূত্র সে রেখে যাবেই। কিন্তু এ তো একেবারে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেছে। স্যার, এটাই বোঝা যাচ্ছে না। আমরা ওর বন্ধু প্রতিবেশীর সঙ্গে দেখা করেছি স্যার, কেউ জানে না যে ও 1.5 বছর আগে কোথা থেকে এসছে। আর কেউ এটাও জানে না যে ওর কোনো আত্মীয় স্বজন, মামা, কাকা, ভাই, বোন আছে কিনা। প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় ও কাজে যেত আর সকালে চলে আসতো। 1.5 বছরে শুধু 3 দিন ছুটি নিয়েছে ও, আর 3 দিন বাড়িতে বসেছিল। আর এমন ভাবে উধাও হলো যেমন কাঁথার মাথা থেকে শিং। হেডেক, কি করতে পারে ওই 3 দিন? স্যার, নিশ্চয়ই ওর পেট খারাপ ছিল বা মাথায় ব্যথা ছিল। ইউ আর ইম্পসিবল ফেডরিক। মুস্কান, ওই 3 দিনের ডেট কি ছিল? স্যার 13, 14 আর 15 সেপ্টেম্বর। তেরো, 14, 15 তারিখের চিকুরটা দেখো। আর দেখো বিশালের ব্যাপারে কি লিখেছে। ওই 3 দিন বিশাল কি করছিল? এতে লেখা আছে যে বিশাল 3 দিনের জন্য হংকং গেছিল।
হংকং গিয়েছিল? হংকং গিয়েছিল। হংকং গিয়েছিল 13, 14, 15 তারিখ। 13, 14, 15 সেপ্টেম্বর রঘু নিজের বাড়িতে বসেছিল। আর 13, 14, 15 সেপ্টেম্বর ওই 3 দিনে বিশাল বিশাল হংকং গিয়েছিল। কিছু বুঝলে দয়া? হ্যাঁ স্যার, এর মানে হলো হ্যাঁ, এর মানে হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো ডক্টর। হ্যালো বিশাল, এখন কেমন আছো? ডাক্তার, হ্যাঁ, হসপিটালে আত্মীয়দের আসা বারণ আছে নাকি? না তো। তাহলে আমার স্ত্রীকে এখানে কেন ডাকা হয়নি? ও এখানে কেন আসছে না ডাক্তার? তার কথা ভেবে লাভ নেই। মানে মানে মানেটা হলো এই, উনি যদি তোমার সঙ্গে দেখা করতে না পারেন তাতে কি হয়েছে? তুমি তো ওনার কাছে যেতে পারো। নিশ্চয়ই। তার মানে? মানেটা হলো আমরা তোমাকে বাড়ি যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছি। সত্যি? হ্যাঁ, তুমি 1 ঘন্টা পরে এখান থেকে চলে যেতে পারো। আমি তোমার সমস্ত কাগজপত্র তৈরি করতে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। তোমরা দুজন এখানে থাকতেও বাড়ির মালকিনের খুন হয়ে গেল, আর তোমরা কিছু জানলেই না। আমরা কিছু বুঝতে পারিনি স্যার। কি বুঝতে পারোনি? হ্যাঁ, কি করছিলে তোমরা? আর তুমি তুমি তো বাড়িতেই ছিলে, তাই না? আমার তো সন্দেহ হচ্ছে এই কাজটা তোমরা দুজনে মিলে করেছো। এমন কথা বলবেন না স্যার। এরকম বলবেন না স্যার। পারবো না, আমি বরং তোমার কাছে চলে যাই। না স্যার, এরকম কথা বলবেন না স্যার। আমাকে একলা ছেড়ে দাও, যাও এখান থেকে। যাও এখান থেকে, গো। কেমন আছো বিশাল সেট? কে? আচ্ছু। আজ্জু? আজ্জুকে? আমি কোনো আজ্জুকে চিনি না। আরে মজা করছো নাকি? আমি কিন্তু মজা একদম পছন্দ করি না। কে তুমি? কি সেট, আমি আপনার জন্য এত বড় কাজ করলাম আর এখন আপনি আমাকে চিনতেই পারছেন না? কি করেছো তুমি আমার জন্য? হ্যাঁ, আপনার স্ত্রীর খুন। তুমি তুমি খুন? আমি এক্ষুনি ওয়াচম্যানকে ডাকছি। এই, বন্ধ কর নাটক, নাটক বন্ধ কর। তুই নিজের স্ত্রীকে খুন করিয়েছিস আর এখন ওয়াচম্যানকে ডাকছিস? ওয়াচম্যান সেদিনও ছিল, কি করতে পারলো? কিচ্ছু করতে পারেনি। এর মানে হলো ওয়াচম্যানও তোমার সঙ্গে যুক্ত আছে? ও, তার মানে রঘু ওয়াচম্যানকেও কিনে নিয়েছিল। এই চল এবার টাকা বের কর। টাকা আমাকে কেন চাইছো? যাও রঘুকে গিয়ে চাও, ওই তো খুনটা করিয়েছে। টাকা দিবি নাকি ঠুকে দেবো? ওয়াচম্যান? ওয়াচম্যানকে ডাকছিস? চল ডাক। ওয়াচম্যান! আরে ওয়াচম্যান! 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 কি হলো স্যার, ডাকলেন কেন? বে অন্ধ, দেখতে পাচ্ছিস না? ওই লোকটাকে দেখ, ধর ওকে, ও তো খুনি একটা। কোথায় স্যার? কার কথা বলছেন স্যার? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। চলো চলো। তোকে বলেছিলাম না ওয়াচম্যান কিচ্ছু করবে না। চল এবার টাকা বের কর। আমি আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। দিচ্ছি। দিবি? হ্যাঁ, কত টাকার কথা হয়েছিল মনে আছে? হ্যাঁ। কত টাকার? 5 লাখ।
5 লাখ এটা তো আমারও জানা ছিল না। বাহ, বেচারি রজনীর জীবনের দাম মাত্র 5 লক্ষ টাকা। যার নামে কোটি টাকার সম্পত্তি ছিল, শুধু 5 লাখ টাকা দিয়ে মেরে দিলে। আর ওকে মারার জন্য কি প্ল্যান করেছিলে? রঘু সেজে দ্বিতীয় বিয়ে করতে চাইছিলে। তাহলে ওর কি হবে চন্দ্রা? হ্যাঁ, এবার বল আসল আজ্জু কোথায়? ওরও ফাঁসি হবে।